সমাজে দেখা যায় এই 12ই রবিউল আউয়াল আসলে অনেক সময় অনেক আশেক রাসূল রাস্তায় বের হয়ে যায়। আবার তো রাসূলের নামে কেক কাটাও শুরু করে, নাউজুবিল্লাহ বলেন না। রাসূলের নামে কেক কাটে, রাসূলের নামে ডেক তবলা বাজায়া বাজায়া এরা এই ঢাকার শহরে আবার অনেক জায়গায় কিছু সুন্নিখোর কিছু সিন্নিখোর আশেক রাসূলকে পাওয়া যায়। এরা রাসূলের মিলাদুন নবী আসলে 12ই রবিউল আউয়াল আসলে এরা শুধু রাসূলের প্রেম আর ভালোবাসা দেখায়, অথচ সারা বছর এদেরকে খুঁজে পাওয়া যায়। এই মাসটা দামি হওয়ার পিছনে একটা কারণ হলো এই মাসেই আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হলো রবিউল আউয়াল মাস। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছেন এই রবিউল আউয়াল মাসে। রাসূলের জীবনী থেকে আমরা কিছু আলোচনা আজকে শুনবো, রাসূলের সিরাত সম্পর্কে। কি জন্য এটা জানা দরকার? কারণ রাসূলের সিরাত প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা ঈমানদারের জন্য পালনীয়, অত্যাবশ্যক। রাসূলের সিরাত জানা এটা প্রতিটা মুসলমানদের জন্য জরুরি। রাসূলের আদর্শ, রাসূলের সিরাত ছাড়া কোনো মুসলমানের ঈমান পরিপূর্ণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছেন, যেটাকে বলা হয় আরবিতে মিলাদুন নবী। মিলাদুন নবী, মিলাদ শব্দটা ইসমে ফাইলের সিগা। মিলাদ, মিলাদুন নবী এটা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, এটা একটা আলোচনার বিষয়। রাসূলের মিলাদুন নবী এটা হলো আলোচনার বিষয়। আর সিরাতুন নবীকে বলা হয় রাসূলের আদর্শ, জীবন চরিত্র, জীবন আদর্শকে বলা হয় সিরাতুন নবী। জোরে বলেন কি বলা হয়? একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। এই দুটা সম্পর্কে আমাদের ধারণা আছে এবং ধারণা থাকা দরকার। মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছে এটার নাম হলো মিলাদুন নবী। এই একটা দিন হলো মিলাদুন নবী। আর রাসূলের জন্মের পরের থেকে নিয়ে রাসূলের ইন্তেকাল পর্যন্ত এটা হলো সিরাতুন নবী। এটা কি? এটা কি? সিরাতুন নবী। আর রাসূলের মৃত্যুর দিনকে বলা হয় ওফাতুন নবী। কি বলা হয়? ওফাতুন। জন্ম হয়েছে একদিন, মৃত্যু হয়েছে একদিন। এই মিলাদুন নবী আর ওফাতুন নবী এটা ইতিহাসের ভিতরে মিলাদুন নবীর তারিখটা নিয়ে ইখতিলাফ আছে। কি আছে? মতনৈক্য আছে। কোন কোন সিরাত গ্রন্থকার বলেছেন 8ই রবিউল আউয়াল নবী দুনিয়াতে আসছেন, কেউ বলেছেন না 9ই রবিউল আউয়ালে দুনিয়াতে আসছেন, কেউ বলেছেন 12ই রবিউল আউয়ালে নবী দুনিয়াতে আগমন করেছেন। এটার পিছনে কারণ কি? কারণ হলো রাসূলের জন্ম তারিখটা, ইসলামের জন্মদিন পালন করাটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় না, যার কারণে রাসূলের জন্ম তারিখ লিখে রাখাতেও সাহাবায়ে একরামটা খুব গুরুত্ব দেয় নাই। আমাদের সমাজে জন্ম তারিখ খুব গুরুত্বের সাথে পালন করা হয়, ঠিক কি না? গুরুত্বের সাথে পালন করা হয় কি হয় না? অথচ ইসলাম এটাকে সাপোর্ট করে না। জন্ম তারিখ, মৃত্যু দিবস, জন্ম দিবস এগুলো পালন করা গুরুত্বের সাথে এটা ইসলাম সাপোর্ট করে। আল্লাহ রসুলের এ কারণেই জন্ম তারিখ নিয়ে মতনৈক্য আছে। তবে ওফাত সম্পর্কে ইতিহাসবিদরা বলেছেন আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছেন সোমবারের দিন 12ই রবিউল আউয়াল। সোমবারের দিনটা রাসূলের জন্ম, আবার সোমবারের দিনে রাসূলের ইন্তেকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবে জন্মগ্রহণ করেছেন। জাজিরাতুল আরব হলো আরব ভূখণ্ড, আরব উপদ্বীপ, জাজিরা, যার তিনো পাশে হলো পানি। কি? যার তিনো পাশে পানি, এক পাশে হলো আরব ভূমি। এই আরবের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তিন পাশে পানি, এক পাশে মধ্য মাঝখানে কি?
শুকনো যেটাকে আমরা বলি স্থল, আর তিন পাশের প্রাণীকে বলা হয় জল, জলস্থান, আর হলো স্থলভাগ। এটা হলো পুরা পৃথিবীর ভিতরে একটা মেন পয়েন্টের জায়গা। পুরা পৃথিবীর ভিতরে একটা মেন পয়েন্টের জায়গার নাম হলো জাজিরাতুল আরব। এই মূল পয়েন্টে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করার জন্য আমার পয়গম্বরকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ঔরসে মা আমিনার গর্ভে, আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই অনেকগুলো মুআজিজা আল্লাহ তাআলা প্রকাশ করিয়েছেন। আমিনা একজন ভাগ্যবতী মহিলা, যার ঔরসে পৃথিবীতে আগমন করেছেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, যার ঔরসে আগমন করেছেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী আর সিরাতুন নবী এটা দুই বিষয়। দুইটা কয় বিষয়? দুই বিষয়। আমাদের সমাজে দেখবেন অনেক সময় মিলাদুন নবী পালন করতে যায় সিরাতুন নবীকে কটাক্ষ করা হয়। মিলাদুন নবীও যেভাবে একটা এটা আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত, তার চাইতে বেশি সম্পৃক্ত হলো সিরাতুন নবী। মিলাদুন নবীর বিষয়টা আলোচনা করা যায়, এটা পালন করার বিষয় না। আর সিরাতুন নবী এটা পালন করার বিষয়টা নিজের জীবনের সাথে সেট করে নেওয়ার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দেখা যায় এই 12ই রবিউল আউয়াল আসলে অনেক সময় অনেক আশিক রাসূল রাস্তায় বের হয়ে যায়। আবার তো রাসূলের নামে কেক কাটাও শুরু করে। নাউজুবিল্লাহ বলেন না। রাসূলের নামে কেক কাটে, রাসূলের নামে ডেক তবলা বাজায়া বাজায়া এরা এই ঢাকার শহরে আবার অনেক জায়গায় কিছু সুন্নিখোর কিছু সিন্নিখোর আশিক রাসূলকে পাওয়া যায়। এরা রাসূলের মিলাদুন নবী আসলে 12ই রবিউল আউয়াল আসলে এরা শুধু রাসূলের প্রেম আর ভালোবাসা দেখায়, অথচ সারা বছর এদেরকে খুঁজে পাওয়া যায়, সারা বছর খুঁজে পাওয়া যায়। এজন্য নবীর প্রেমিক হতে হলে একদিনের জন্য নয়, সারা বছর নবীর ভালোবাসা লাগবে। ঠিক কিনা? নবীর মহাব্বত সারা বছর আমাদের কলিজার ভিতরে থাকতে হবে। নবীকে যেই কটাক্ষ করবে আমরা মুসলমানরা তাকে কোনোদিন ছাড় দিতে রাজি নাই। এজন্য নবীর মহাব্বত আল্লাহ রাসূল এজন্য বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন কোন বান্দা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চায় সেই ব্যক্তি নিজের চাইতে, নিজের জীবনের চাইতে, মা বাবার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে সবচাইতে নবীরে বেশি মহাব্বত করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। তাহলেই আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো।